আজানের সময় টয়লেট করলে কি হয় অনেকেই জানে না। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, হুজুর যখন আজান দেয় তখন কি আমরা বাথরুমে যেতে পারবো নাকি আগে আজানের জবাব দিব? অনেক সময় দেখা যায় আজানও চলতেছে, বাথরুমের প্রচন্ড প্রেসার, এই মুহূর্তে বাথরুম করা যাবে কি? আর যদি আপনি বাথরুমে বসে পড়েন তাহলে বাথরুমে বসে বসে আজানের জবাব দেওয়া যাবে কি? এইরকম অনেক প্রশ্ন অনেকেই আমাদেরকে করে থাকেন। দেখেন, আজান ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই আযানের প্রচলন ঘটায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, আসার পরে বিশ্বনবীর কাছে হাতে হাত রেখে দলে দলে যখন মানুষের ইসলাম কবুল শুরু করে দিল, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো, তখন বিশ্বনবী ইবাদতের জন্য, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য, আহ্বানের জন্য একটা মাধ্যম তালাশ করতেছিলেন। কারণ একটা মাধ্যম তালাশ না করলে, সময় নির্ধারণ না করলে মানুষ বুঝতে পারবে না কখন নামাজের সময় হয়ে গেল। অনেকেই কৃষি কাজের জন্য জমিতে যায়, তখন তো এরকম ঘড়ি ছিল না। আবার অনেকেই দেখা যায় বিভিন্ন ব্যবসার কাজে ব্যস্ত থাকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করতেন। অনেকে দেখা যায় নামাজের সময় মনে থাকে না, অথবা কোন সময় নামাজ আদায় হয়ে গেছে সেই সিস্টেমটা জানে না, সেই খবরও নাই। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন মানুষদেরকে একত্রিত করার জন্য, সবাইকে অবগত করার জন্য একটা মাধ্যম তালাশ করতেছিলেন। শুনলে আশ্চর্য হবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে পরামর্শ চাইলেন। কিছু সাহাবী পরামর্শ দিল, ওগো নবীজি যখন নামাজের সময় হবে একজন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিশান উড়াবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা পছন্দ হলো না। আবার একজন বলল আগুন জ্বালাবে। বিশ্বনবী বললেন এটা তো অগ্নি পূজকদের কাজ, এটা বিশ্বনবীর কাছে পছন্দ হলো না। আর একজন বলল ইয়া রাসূলুল্লাহ তাহলে ঘন্টা বাজাবে, ঢোল বাজাবে। আর একজন বলল সিংহা দিয়ে আহ্বান করবে। বিশ্বনবীর কাছে একটা পদ্ধতিও পছন্দ হলো না। এগুলো একটাও মুসলমানদের পছন্দ হইল না। এগুলো ইহুদি খ্রিস্টানদের কাজ, নাসারাদের কাজ। এবার আল্লাহর হাবিব চিন্তা করতে করতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন। কিছু লোক যাচ্ছিল, তাদের হাতে ঘন্টা দেখা যায়। আব্দুল্লাহ বিন যায়েদ গিয়া বললেন তোমাদের হাতে ঘন্টা তোমরা বিক্রি করবে কিনা? কাফেলার লোকেরা বলল কেন, ঘন্টা দিয়ে কি করবা? বলে এগুলো দিয়ে আমরা নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করব। ওই কাফেলার লোকেরা বলল আব্দুল্লাহ বিন যায়েদ তোমাকে এমন কিছু বাক্য শিখায়া দেই যে বাক্যের মাধ্যমে আহ্বান করলে সবচেয়ে উত্তম হবে। কি বাক্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা আল্লাহর হাবিবকে বললেন ওগো নবীজি আমি স্বপ্ন দেখেছি। আল্লাহর হাবিবের কাছে এই শব্দগুলো বড় পছন্দ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজি আমি হুবহু স্বপ্ন দেখেছি। আর অন্যান্য সাহাবীরা বলল পয়গম্বর আপনার হুবহু স্বপ্ন দেখেছি। আল্লাহর হাবিব বললেন এখন থেকে তোমরা 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বেলা তোমরা আযান দিবে। ওখান থেকে আযানের প্রচলন শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ইমানদারেরা, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা দৌড়ে চলে আসো। এই জন্য আযান শুনবার পরেই দোকান বন্ধ করে দিবেন, কেনাবেচা বন্ধ করে দিবেন, কাজ বন্ধ করে নামাজের জন্য দৌড়ে চলে যাবেন। এখন অনেকের প্রশ্ন হলো এখন আযান দিলে বাথরুম করা যাবে কিনা? অনেকের প্রশ্ন বাথরুমে ওই সময় গেলে গুনাহ হবে কিনা? না, আপনার যদি বাথরুমের প্রেসার ধরে আপনি অবশ্যই বাথরুমে যেতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আপনি বাথরুমে করার সময় আযানের জবাব দিতে পারবেন না। অনেকেই বলে হুজুর বাথরুমও করতেছি আযানও চলতেছে, জবাব দেওয়া যাবে কি না? তবে এতটুকুন চেষ্টা করবেন বাথরুমের যদি ধরে যায় অন্তত জবাবটা দেওয়ার চেষ্টা করবেন। এতটুকুন সময় যদি আপনি থাকতে পারেন তাহলে আপনি জবাব দিবেন। আর যদি একেবারেই বেশি চাপ হয় আপনি বাথরুমে চলে যাবেন, জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আযান দেওয়ার শেষে দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা
والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযানের পর যে দোয়া করে আযানের পর যে দুরূদ শরীফ পাঠ করে আমি কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবী তার জন্য সুপারিশ করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানের পর দোয়া করলে দুরূদ পাঠ করলে তার জন্য সুপারিশ করবেন এই জন্য আযান শুনবার পরে দোয়া পড়বেন দুরূদ শরীফ পাঠ করবেন আযান শোনার পরে মা বোনেরা আযানের সময় মাথার ঘুমটা খালি রাখবেন না অনেক মেয়েরা আছে মাথা খালি রাখে ঘুমটা দেয় না এই সময় জিনেরা দৌড়াদৌড়ি করে আযানের সময় জিনদেরকে ছেড়ে দেওয়া হয় শয়তান জিনেরা দৌড়াদৌড়ি করে যেই সমস্ত মেয়েদের মাথার মধ্যে ওড়না থাকে না এদেরকে আক্রান্ত করে অথবা ছোট বাচ্চাদেরকে আক্রান্ত করে এই জন্য আযানের সময় বাচ্চাদেরকে ঘরের মধ্যে নিয়ে আসবেন আর মাথার মধ্যে কাপড় দিবেন আযানের সময় আল্লাহর কাছে পানা চাবেন আযানের জবাব দিবেন আযানের সময় অবশ্যই ভালো একটা জায়গায় চলে আসার চেষ্টা করবেন আযানের সময় একা একা বড় গাছের নিচে থাকবেন না আযানের সময় একা একা ময়লার স্তূপের কাছে থাকবেন না আযানের সময় বাসযার দিকে থাকবেন না ওই সমস্ত জায়গাতে জিনেরা থাকে আপনাকে আক্রান্ত করতে পারে এই জন্য আসুন আমরা কি জানলাম আযানের সময় অবশ্যই টয়লেটে যেতে পারবেন বাথরুম করতে পারবেন এতে কোনো সমস্যা না এতে কোনো গুনাহ হবে না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝাতে